খাল কাটার নামে আমাদের এই রাস্তার পাশ দিয়ে যেসব গাছ আছে 200 গাছের মতো এলাকার কিছু প্রভাবশালী লোক আপনার এই গাছগুলো কাটতেছে। আমরা চাচ্ছি যে খাল কাটো, কিন্তু গাছ যাতে না কাটা হয়। রাস্তার ডাইসে মেশে ভেঙে চলে যাবে, কত ক্ষতি হবে। বর্তমান সরকারের খাল পুনরুদ্ধার ও খনন উদ্যোগকে ঘিরে ফরিদপুরের বোয়ালমারীতে উঠেছে গুরুতর অভিযোগ। খনন কাজ শুরুর আগেই খালের দুপাশ থেকে শতাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তবে বন বিভাগ সরাসরি অভিযোগের আঙুল তুলছে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের দিকে। আর ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাল খননের আগেই উজাড় হচ্ছে সবুজ বনায়ন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়ন থেকে নদের চাঁদ পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে খালের দুই পাড়ের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী মহল খাল খননের সুযোগকে কাজে লাগিয়ে আগেভাগেই গাছ সরিয়ে ফেলছে। স্থানীয়রা বলছে, খালের পাড়ের এসব গাছ ভাঙন ও ঝড়ের ক্ষতি থেকেও এলাকাকে সুরক্ষা দিয়েছে বছরের পর বছর। কিন্তু সেই গাছই কাটার প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে ভয়ভীতি ও হুমকি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খাল কাটার নামে আমাদের এই রাস্তার পাশ দিয়ে যেসব গাছ আছে 200 গাছের মতো এলাকার কিছু প্রভাবশালী লোক আপনার এই গাছগুলো কাটতেছে। আমরা চাচ্ছি যে খাল কাটো, কিন্তু গাছ যাতে না কাটা হয়। রাস্তার ডাইসে মেশে ভেঙে চলে যাবে, কত ক্ষতি হবে। এদিকে গাছ কাটতে আসা শ্রমিকরা বলছেন, ঠিকাদারের নির্দেশেই তারা এ কাজ করছেন। আমাদেরকে মনে করেন এই ব্যাপারই আনছে, আমরা সেভাবে গাছ কাটতেছি। এখন এই গাছের বিষয় আশা এই সম্পর্কে আমরা কিছু জানি না। ঘটনার বিষয়ে দায় এড়াচ্ছে না বন বিভাগও, বরং উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের দিকেই অভিযোগ তুলছেন বন বিভাগের কর্মকর্তারা। খাল খননের শুরুতে সে আমাদের ওইখানকার যে বনানের গাছ আছে সেটা না জানিয়ে কাটছিল। পরে আমরা সংবাদ পেয়ে সেখানে যাই, তাকে মানা করি গাছ যেন কর্তন না করা হয়। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত বিএনপি নেতা, উল্টো দায় চাপান বন বিভাগের উপর। এর সাথে বিএনপি তথা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা কোনোভাবেই জড়িত নই। এদিকে বিষয়টি তদন্তে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। সরেজমিনে তদন্ত করে কি পরিমাণে গাছ কর্তন হয়েছে এবং প্রয়োজনের বাইরে কোনো গাছ কর্তন হয়েছে কিনা সেটি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। খাল পুনরুদ্ধার ও পরিবেশ রক্ষায় নানা উদ্যোগের বিপরীতে বৃক্ষ নিধনের এমন উদাহরণ স্থানীয় নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।